আজকে আমরা রান্না করতে চলেছি সিমুই। সবাই আসলে মিষ্টি সিমুইটাই খেয়ে থাকে, কিন্তু আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হচ্ছে ঝাল সিমুই। এর জন্য আমি বাটি ভরে ভরে কিছু সবজি যেমন আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। সাথে একটু গন্ধরাজ লেবু রেখেছি, আর আমি হামানদিস্তায় ভালো করে পেশাই করে নিলাম গোলমরিচগুলোকে। নিয়ে নিচ্ছি প্রতিটা রান্নার প্রধান উপাদান লবণ আর একটা ডিম। এর মাঝখানে একটা খারাপ ব্যাপার ঘটে গেছে যে আমি দুই হাতে নেল এক্সটেনশন করিয়েছিলাম, কিন্তু আমার ডান হাত দিয়ে আমি খেতে পারছিলাম না একদম, ওই জন্য আমি নেল এক্সটেনশনটা তুলে ফেলেছি। ইতিমধ্যে আমি ওভেনটা ধরিয়ে নিয়েছি, আর আমি কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো একে একে। প্রথমেই আলু, ফুলকপি, তারপরে পেঁয়াজ, টমেটো কুচি। এগুলো যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। ডিম দিয়ে এরকম ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা করতে করতেই আমি আপনাদের একটা কবিতা শোনাবো। কবিতাটার নাম নেমন্তন্ন। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সিমুইগুলো দিয়ে দেবো। সিমুইগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে, তারপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এটা খেতে অনেকটা লাগবে চাউমিনের মতন, কিন্তু চাউমিনের থেকেও ভালো। কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। 2-5 মিনিট ধরে আর একটু ভালো করে ভেজে নিলেই আমাদের ঝাল সিমুই একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটা একদম একটা ইউনিক রেসিপি, রান্না করতেও খুব কম সময় লাগে। বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা চেটে পুটে খাবে। ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো।